আমার কোনোভাবেই পছন্দ না স্বরাষ্ট্র উপদেষ্টাকে। না উনি চেয়ারটা ছাড়তেছে, না উনি একটু কোমর সোজা করে দাঁড়াচ্ছে, না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চালাইতে পারতেছে। উনি এত বড় বেশরম যে উনি বাথরুমেও যাবে না, বদনাটাও ছাড়বে না। উনি হয়তো চেয়ারটা ছেড়ে দিক, না হলে উনি কোমর সোজা করে একটু শক্ত করে দাঁড়াক, যেন সাধারণ মানুষের ক্ষতি না হয়। যখন জুলাই বিপ্লবটা হয় তখন কিন্তু সংবিধানটা রহিত হয়ে গেছে, সংবিধানের কোনো কার্যক্রম কিন্তু আর চলমান নাই। এখন কি করতে হবে, জনগণের ম্যান্ডেটটা নিয়ে জানতে হবে যে আগামী নির্বাচন হবে কিনা, জুলাই সনদটা হবে কিনা, এটা জনগণের ম্যান্ডেটের উপর নির্ভর করবে। যদি দেখেন জামাত ইসলামের যে আমির উনি সরাসরি বলেই দিয়েছেন, যদি আপনারা গণভোট না চান আপনাদের জন্য ২৬ সালের জাতীয় নির্বাচনও নাই। এখন গণভোটটা না হয়ে যদি আমাদের জুলাই সনদের আইনি ভিত্তি না থাকে, আমাদের গলায় তো ফাঁসির দড়ি ঝুলে আছে। কারণ এটাও আমাদেরকে শেষ পর্যন্ত কি করবে, যে বিপ্লবীদেরকে ফাঁসিতে ঝুলাবে। যেমন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে তার বাবার খুনিদেরকে বিদেশ থেকে এনে ফাঁসিতে ঝুলাইছিল। এখন জামাত ইসলাম চাক, ৮ দল চাক, অন্য কোনো দল চাক বা না চাক, বিপ্লবীদের উচিত হবে যে দলই চাচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি, একটা লেভেল প্লেয়িং